তো আমরা যে হোটেলটাতে ছিলাম তো কালকে ঠিকমতো ভিউ দেখাতে পারিনি, দেখো হোটেল। আর হোটেল থেকে দেখো বাইরের কাঞ্চনজঙ্ঘা, ওইদিকে দেখতে পাচ্ছ সামনে কাঞ্চনজঙ্ঘা। আর আমরা যেখানে আছি এই যে নিচে রেলওয়ে স্টেশন, দার্জিলিং রেলওয়ে স্টেশন। আর ভিউটা দেখো খুব সুন্দর। আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, হয়তো আমার গোপুরতে আসছে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। সঙ্গে থাকো, খুব মজা হবে। এখন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো এখান থেকে। আমাদের সকালে ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে, ব্রেকফাস্ট করে আমরা দেন রওনা দিব। ব্রেকফাস্ট 4টে করে পুরি আর একটু ডাল আছে। সকালের ব্রেকফাস্টটা খুব সুন্দর, দেখি এখন কেমন টেস্ট, কেমন স্বাদ। সেই স্বাদ এত স্বাদ কে খেতে কেমন? খুব ভালো লাগছে। আমি কিন্তু এখনো খাইনি। তুমি খাও বন্ধু, খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। আমি কিন্তু এখন এসে বুঝেছি আমাদের হোটেল থেকে নিচে এই রেলওয়ে স্টেশন যে আছে, হিমালয়ান রেলওয়ে। এই দেখতে পাচ্ছ টয় ট্রেন, আর পিছনে জাস্ট মেঘটা দেখো কত সুন্দর লাগছে। এই হলো হিমালয়ান রেলওয়ে। আর এর উপর থেকে কিন্তু আরও সুন্দর ভিউ আছে পাহাড়ে, তোমরা দেখতে পাচ্ছ। চলো আমরা উপর যাবো, উপর গিয়ে মেঘটা দেখাবো, মানে কত সুন্দর লাগছে। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ তো অসাধারণ। এখন 8টা 20 বাজে, আমরা 8টা 30-এ হোটেল থেকে বেরোবো। আর এটা হলো কিন্তু দার্জিলিং শহর, দেখতে পাচ্ছ দার্জিলিং টাউন। আর এই পাহাড়গুলো কিন্তু দেখতে অসাধারণ। আর ওই দার্জিলিং শহরের পিছনে কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা হালকা করে। তো আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, এখন বাতাসিয়া লুপ যাব। বিজনবাড়ি আর যাওয়া হলো না, বিজনবাড়ি বলে দেখার মতো কিচ্ছু নেই। তো আগে বাতাসিয়া লুপ যাব, বাতাসিয়া লুপ দেখে আরও 2-1টা জায়গা দেখে তারপর বেরোবো বাড়ির দিকে। তার কারণ দার্জিলিং আমার সম্পূর্ণটা ঘোরা আছে। দার্জিলিং আমার সম্পূর্ণটা ঘোরা আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের দার্জিলিং রেলওয়ে স্টেশন, টয় ট্রেন। আর সব ইঞ্জিনগুলো কিন্তু কয়লা চালিত ইঞ্জিন, সব এখানে রাখা আছে। এই দেখতে পাচ্ছ সবগুলোই দেখো কতগুলো ধোয়া যাচ্ছে। এটাই কিন্তু লাস্ট স্টেশন। এভাবে কয়লা চালিত, কয়লা দিয়ে চলছে, যে কয়লা দিচ্ছে। আর সবাই পাশ থেকে কিন্তু ফটো তুলছে। আর হাতে কিন্তু ঠান্ডা করছে। জাস্ট ভিউটা দেখো, এই দিককার জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর দেখতে। আর এখান থেকে দেখাচ্ছে 900 মিটার বাতাসিয়া লুপ। তো চলো আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি, আর বেশি দূর নেই। হয়তো এটারই উপরে। আমরা কিন্তু চলে এসেছি বাতাসিয়া লুপে। এই যে উপরে দেখতে পাচ্ছ, সেই উপরে কিন্তু বাতাসিয়া লুপ। ওই যে আই লাভ দার্জিলিং। তো চলো বাইকগুলোকে আগে পার্কিংয়ে দিতে হবে। ওই উপরে দেখতে পাচ্ছ আই লাভ দার্জিলিং। তো বাইকগুলোকে আগে পার্কিংয়ে দিতে হবে, পার্কিংয়ে দিয়ে তারপর উপরে উঠতে হবে, নাহলে কীভাবে উঠবো। এই হলো উপরে বাতাসিয়া লুপ। আচ্ছা পার্কিং কিধার? পার্কিং উধার উধার, ঠিক আছে। তো বাইকগুলোকে এখানে পার্কিং করে দিলাম, পার্কিং করে এখন সোজা যাব। তো এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। তো এখন টিকিট করতে হবে। তো এখন 50 টাকা করে দিয়েছে। তো আমরা এখন এসে পৌঁছে গেছি, এই দেখতে পাচ্ছি পিছনে। আর এখানে কিন্তু আই লাভ দার্জিলিং, এই হচ্ছে আই লাভ দার্জিলিং। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর আসছে। আর এখানে টেলিস্কোপ লাগানো আছে, এখান থেকে যদি তোমরা দেখতে চাও কাঞ্চনজঙ্ঘা পুরোপুরিভাবে দেখা যায়। আর এখানে কিন্তু সব দিদিরা চা বিক্রি করছে। আই লাভ
লাভ দার্জিলিং। আর পিছনে কিন্তু দার্জিলিং শহর দেখতে পাচ্ছি, পিছনে দার্জিলিং শহর। আর এটা হলো বাতাসিয়া লুপ। আর এখানে ছবি তুলবো ভাবছি, তখন থেকে মানে এখানে ভিড় লেগেই আছে, তো এখানে আর ছবি তুলবো না আমি, কারণ এর আগে এসেছিলাম তখন তুলে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের মেঝেময় দাদা ছবি তোলার জন্য জ্যাকেট প্যাকেট খুলে বসে আছে। ভাই কেমন ফিল হচ্ছে? সেরা, কিন্তু সেরা। যে একটা ছবি তোলার জন্য এতক্ষণ ওয়েট করতে হবে আমি ভাবতে পারিনি ভাই। আমি যাই বলবো আমি ইউটিউবার, আমার সাইট লাগবে, বলবো আমি যাই? না দাদা থাক, তো ওদেরকে ওদের মতো থাকতে দাও, আমরা নেক্সট টাইম আমরা আর আবার আসবো। ভগেন তো নিজের ইচ্ছা মতো, ভাই তুই কি করছিস এটা দিয়ে? ছবি তুলতেছি। ছবি তুলতেছিস? আর সাধু সাথে পুরো ঠান্ডা লেগে গেছে। বাট এখানে কিন্তু অজয় আসেনি। তো বলেছিলাম এখান থেকে টয় ট্রেন প্রতিদিন পরিচালিত ইঞ্জিন মানে একটা রাউন্ড দেয়, তো সেটা আমরা এই যে দেখতে পাচ্ছ। একটা না ঘুরে যাচ্ছে। একটা গেল কয়লা চালিত, একটা গেল ডিজেল চালিত। দেখতে পাচ্ছি। দুটো কিন্তু গেল, দুটো টয় ট্রেন গেল, আর একটা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। চলো আমরা ওই সাইড থেকে কিছু ভিউ নিয়ে আসবো। তো এখানে হয়তো বা 5 মিনিটের মতো দাঁড়াবে। এখানে একটা আছে, এখানে একটা আছে। দেখি নেক্সট টাইম যখন আসবো তো টয় ট্রেনে করে ঘুরবো, হয়তো আর বাইক নিয়ে আসবো না। এখানে একটা আছে, প্লাস এখানে একটা, দুটো টয় ট্রেন। তো চলো রাস্তায় যদি দেখা হয় তো আমরা কিছু সিনেমেটিক শট নেব টয় ট্রেনের সঙ্গে। এখানে আর বেশিক্ষণ থাকবো না, বাকিরা সব নিচে নেমে গেছে, আমি এখনও নামিনি, না হলে আবার সবাই রেগে যাবে, বলে কখন আসবি কখন আসবি। চলো নিচে চলো। বাকিরা কিন্তু সবাই নিচে নেমে গেছে, আমার জন্য অপেক্ষা করছে, আমার জন্য সুকুমারের জন্য। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার দেখি সামনে কোথায় দাঁড়ানো যায়। দার্জিলিংয়ের চা আর দার্জিলিং পাহাড় দুটোই কিন্তু অসাধারণ। দার্জিলিংয়ে বসে দার্জিলিংয়ের চা, তার আবার পাহাড়ের চূড়ায়, আর পিছনে ভিউটা দেখো অসাধারণ কিন্তু। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা হালকা করে দেখা যাচ্ছে, ওই দিকটা দেখতে পাচ্ছ হালকা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এক কাপ চা দেখতে দেখো